আজ আমি আর আমার আম্মু চলে আসলাম আমার ফুফির বাসায়। প্লাস সারাটা দিন অনেকগুলো বাজার করলাম, সব শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সো আপনারা সবাই দেখতে কিন্তু আমার সাথেই থাকবেন। ঈদের পর থেকে বাজার ছিল না বাসায়, তো ভাবলাম আমি আর আম্মু মিলে চলে আসি বাজার করতে, যেহেতু বাজারগুলো শেষ হয়ে গিয়েছে আর কিছু দরকারি কাজ ছিল ফুফিদের বাসায়। তো সবগুলো কাজ একদিনেই সমাধান করে নেব আমি আর আম্মু। তো এখানে হচ্ছে গিয়ে যেই বাবা সেই কাজ। সকালবেলা আমরা কিন্তু নাস্তাটা করলাম না, নাস্তা না করেই বের হয়ে পড়লাম ফুফিদের বাসার উদ্দেশ্যে। তো ফুফিকে একটা জিনিস দেওয়ার ছিল, তো ওইটা দিয়ে কিন্তু আমরা বসবো না, দিয়েই চলে আসবো, যেহেতু অনেকগুলো বাজার করতে হবে আর বাজারে গেলে তো সারাটা দিন লেগে যায়। তো যেই বাবা সেই কাজ। এখানে দেখেন আমরা কিন্তু চলে আসলাম ফুফিদের বাসায়। আমাদের বাসা থেকে ফুফিদের বাসা মাত্র 10 মিনিটের রাস্তা, যার কারণে আমি সিএনজি করে আসলাম আর কি, তাড়াতাড়ি হওয়ার জন্য। আর ফুফিদের বাসায় আসলে বিশেষ করে আমার নজর কাড়ে হচ্ছে গিয়ে এই দৃশ্যগুলো জাস্ট মনোমুগ্ধকর। আমার চোখটা যেন জুড়িয়ে যায় আর মনটা ভরে যায় দেখলে। চারদিকে দেখেন ধান ক্ষেত, আর এই ধান ক্ষেতগুলো না পাকা শুরু করে দিয়েছে এখন, তো হালকা হালকা পাকা ধরেছে। তো যাই হোক, ফুফিদের বাসায় আসার পর জিনিসটা দিয়েই কিন্তু আমরা চলে যাব। আমার ফুফি আমাকে অনেক জোরাজুরি করেছিলেন কিছু খাওয়ার জন্য, বাট আমরা খেলাম না, কারণ আমাদের অনেকগুলো বাজার করতে হবে আর ওইদিকে হচ্ছে গিয়ে সময়গুলোও স্বল্প, যেহেতু আমার ছেলেটাকে রেখে আসছি বাসায়। তো ভাবলাম যে তাড়াহুড়ো করে চলে আসি। তো এখানে আসার পর দেখি যে বাজার করতে আসার পর অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তো আমার আম্মুকে বললাম যে চা খেলে মাথার পেইনটাও দূর হবে আর টায়ার্ডনেসটাও কিছু কাটবে। বাট এখানে চা ছিল না, যার কারণে আমরা রুটি আর ঢাল খেলাম। আর যেহেতু সকালবেলা নাস্তা করেও আসিনি, তো ওইগুলো খাওয়া হয়ে গেলে দেন আমরা চলে আসলাম বাজার করার জন্য। তো দেখেন এখানে আমি দেখতেছিলাম যে কী কী কেনা যায় আর কি। আর এখানে তরমুজ ছিল, আর এই তরমুজগুলো দেখেই তো আমার বেশ ভালো লাগতেছিল। তো ফার্স্টে আমরা চলে আসলাম হচ্ছে গিয়ে একটা মোরগ কেনার জন্য। তো এখানে মোরগ দেখতেছিলাম যে কোন মোরগটা নেওয়া যায়। আর ফার্মের মুরগের যে পরিমাণ দাম রে বাবা, আমি তো শকড হয়ে গিয়েছিলাম যে এত দাম। তো এখানে মেইনলি নিয়েছিলেন 210 টাকা করে কেজি। তো আমার আম্মু বললেন যে বড়টা বের করো, ছোটোটা আমরা নেব না। তো আমাদের কিন্তু মুরগ কেনা হয়ে গেল। তারপর আমরা চলে আসলাম ফলমূলের দোকানে। ফলমূলগুলো দেখতেছি, আর আমি এখানে আপেল দেখতেছিলাম, তো আপেলও দেখতেছি, এখানে তরমুজ দেখতেছিলাম। তো এখান থেকে একটা তরমুজ আমরা কিনে নিয়ে যাব, আর সাথে পেয়ারাও নিব, ফলমূল যা যা লাগে আর কি সব কিছু নেব। তো এখানে একটা তরমুজ কাটা হলো, তো এই তরমুজটা দেখে আমার বেশ ভালোই লাগতেছিল, তো ওই তরমুজটা কিন্তু আমরা কিনে নিয়ে আসলাম। তো এইদিকে ধনিয়া পাতা ছিল। বাজারে গেলে আমার স্পেশালি ভালো লাগে এই শাকসবজিগুলো দেখলেই তো আমার ইচ্ছে করে যে সবগুলো শাকসবজি কিনে নিয়ে আসি বাসায়। তো এখানে টাটকা টাটকা সবজি ছিল, আমার অনেক বেশি পছন্দ এই সবজিগুলো। বিশেষ করে আমার ঢেঁড়সটা অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমও দেখতেছিলাম, আম দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে এখানে কাঁচা আম ছিল। তো কাঁচা আমগুলো আমি কিনে নিয়ে আসলাম, আর এখানে অনেকগুলো ব্যাগও হয়ে গিয়েছিল। আমার আম্মু তো নিতে পারতেছিলেন না, আমারও অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, যার কারণে পুরো ভালো করে আমি কিন্তু ভিডিওগুলো নিতে পারি নাই। যেহেতু আমরা 2জন মানুষ গিয়েছি, 2জনের হাতেই কিন্তু অনেকগুলো ব্যাগ ছিল, তো আমাদের ভিডিওগুলো কে করে দিবে। তো আপনারা আমি যতটুকু পেয়েছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে শুটকি বাজারও চলে আসলাম। শুটকি বাজার আসার পর শুটকিও কিনলাম। এখানে কিনলাম দেখেন ক্ষীরা। তো এই ক্ষীরাগুলো অনেকটাই কীরকম ছিল, যার কারণে 1 কিলো নিলাম। তারপর যাই হোক চলে আসলাম সুপার শপে, এখান থেকে কিছু আমার ছেলের জন্য নেব আর কি। তো এখানে আসার পর আমি একটা ট্যাঙ্ক নিলাম, সাথে ওর জন্য অনেক কিছু নিলাম। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো বের হলে সময়গুলো যে কিভাবে চলে যায় তা একদম টেরই পাওয়া যায় না। তবে সবগুলো বাজার মোটামুটি করা হয়ে গেলে তারপর কিন্তু আমরা বাসায় চলে আসলাম। আর দেখেন বাসায় আসার পর পরের দিন আমি ভিডিওগুলো নিলাম আর কি। তো পরের দিন আমি সকালবেলা হচ্ছে গিয়ে এই শাকগুলো রান্না করব, আর শাক রান্না করার জন্য এখানে শাকগুলো ধুয়ে নিতেছি।
তো সকালবেলা ঘুম থেকে উঠে পরের দিন নাস্তাটা সেরে নিলাম। নাস্তা সেরে ভাবলাম যে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দেই। তো আজ দুপুরের জন্য রান্না করব শাক, সাথে হচ্ছে গিয়ে আমার পছন্দের ঢেঁড়স ভাজি। তো যাই হোক, আরও কিন্তু মাছও রান্না করব। মাছ রান্না করব ডাঁটা দিয়ে মানে বিলের মাছ রান্না করব। আর এখানে আমি শাকের মধ্যে একটা আলু কেটে দিয়েছিলাম, কারণ শাকের মধ্যে আলু দিলে বেশ ভালোই লাগে। তো শাকটা কিন্তু এখন আমি বসিয়ে দেব। তো এখন দেখেন আমার ঢেঁড়স ভাজিটাও কিন্তু হয়ে যাচ্ছিল। তো সবগুলো কিন্তু আমি ক্লিপ নিয়েই না, যার কারণে আপনাদের সাথে আমি শেয়ারও করতে পারি নাই। তবে শাক রান্নার পুরো ভিডিওটা যদি ক্লিপ নিতাম তবে আপনাদের সাথে শেয়ার করতাম। তো যাই হোক, এখানে দেখেন আমি হচ্ছে গিয়ে আমাদের মানে বাগানের মানে এখানে ছিল কিছু মানে লাউ শাক আর লাউয়ের ডাঁটা ছিল, ওইগুলো দিয়ে একটা শুটকি ঝোল রান্না করব। প্লাস হচ্ছে গিয়ে আমার ছেলেকে একটা আমও কেটে দিলাম, ও আমটা খাবে। তো ও আম কাটছে, আমি এখন খাবো আম। আর এই কাঁচা আমগুলো কিন্তু আমি গতকালকে কিনে নিয়ে আসছিলাম। তবে গাইজ, আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।